মিছিলকারীদের উপর নির্বিচারে গুলি চালালে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাই কঠিন, এটা বলে গেছেন মনীষীরা, কিন্তু বাস্তবতা তা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই তা বহমান। আজ আমরা দাঁড়িয়ে আছি হাতির দিয়া দিবসের উপলক্ষে হাতির দিয়া গরু বাজারে। আমাদের পিছনে রয়েছে একটা শহীদ মিনার। কি কারণে এবং কেন এই মিনারটি স্থাপন করা হয়েছে, কিবা তার জানা অজানা ইতিহাস, সেই অজানা ইতিহাসটাই আজকে করব তালাশ এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বিশেষ করে যারা নতুন প্রজন্ম, তারা এই হাতিরদিয়া বাজারে কি কারণে এই মিনারটি রয়েছে সে সম্পর্কে অনেকেরই অবগত নন। আমার সাথে রয়েছেন হাতিরদিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজের সাবেক ভিপি এবং একদুরিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং সিনিয়র শিক্ষক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন AKM বাসেদুল্লাহ ভুট্টু ভাই। ভুট্টু ভাই, আমি আপনার কাছে এই হাতিরদিয়া দিবসের নামে যে একটা দিবস আছে তার কিছু ইতিহাস জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার প্রিয় শামীম ব্যাপারী। আজকে ঐতিহাসিক হাতিরদিয়া দিবস 1968 সালের 29শে ডিসেম্বর। আজকের এই দিনে স্বৈরাচার আইয়ুব খানের বিরুদ্ধে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হাটবাজার হরতালের ডাক দিয়েছিলেন। এই হাটবাজার হরতালের যে মাওলানা ভাসানী ডাক দিয়েছিলেন, সে হরতাল পালন করতে গিয়ে হাতিরদিয়া বাজার ছিলেন সবচেয়ে নরসিংদী জেলার সবচেয়ে বড় বাজার। এই বাজারে হরতাল পালন করতে আসেন শহীদ আসাদ, আসেন তোফাজ্জল হোসেন মাস্টার স্যার, অধ্যক্ষ তোফাজ্জল হোসেন স্যার, শাহজাহান স্যার, প্রফেসর মান্নান স্যার, কালামিয়া স্যার, আওলাদ হোসেন খান, সেন্টু মোল্লা সহ আরও অনেকে। তারা হাটবাজার হরতালের পক্ষে হাতিরদিয়া গরু বাজার থেকে যখন মিছিল শুরু করলেন, তখন এই মিছিল থেকে তোফাজ্জল হোসেন মাস্টার স্যার, অধ্যক্ষ তোফাজ্জল হোসেন শাহজাহান স্যার, সেন্টু মোল্লা ও মাইকম্যান শাহজাহান চারজনকে গ্রেপ্তার করলেন। তো মিছিলকারীরা বিক্ষুব্ধ হয়ে তাদেরকে ছুটানোর চেষ্টা করলেন পুলিশের হাত থেকে, কিন্তু পুলিশ এই মিছিলকারীদের উপর নির্বিচারে গুলি চালালেন। এই গুলিতে সিদ্দিক মাস্টার, হাসান আলী এবং মিয়া চান নিহত হলেন এবং শহীদ আসাদ আহত হয়ে এখান থেকে ঢাকা চলে গেলেন। ঢাকা গিয়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে জানালেন যে হাতিরদিয়া 4 জন গ্রেপ্তার হলেন, 3 জন নিহত হলেন। এই খবর পরের দিন জাতীয় পত্রিকা প্রকাশিত হলে আর কিছুদিন পর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হাতিরদিয়া বাজারে এসে এক বিশাল শোক সভা করলেন এবং হাতিরদিয়াতে আজকে যে শহীদ মিনার, এই শহীদ মিনার এখানে স্থাপন করলেন তাদের শ্রদ্ধা জানানোর জন্য, তাদের স্মরণে। আর শহীদ আসাদ ঢাকা গেলেন এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গেলেন এবং 20শে জানুয়ারি 1969 সালে 20শে জানুয়ারি ঢাকা হরতাল পালন করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ আসাদ নিহত হলেন। আর তারই 4 দিন পরই 24শে মার্চ আইয়ুব খানের পতন হলো। গণ অভ্যুত্থানে, এই 69 গণ অভ্যুত্থানে আইয়ুব খানের পতন হলেন। এই হাতিরদিয়া থেকেও 69 গণ অভ্যুত্থানের সৃষ্টি। এই হাতিরদিয়া থেকে এখান থেকে শুরু গণ অভ্যুত্থান, এখান থেকে শুরু স্বাধীনতা যুদ্ধ। এবং আজকের এই শহীদ মিনার, এই যারা হাতিরদিয়াতে 3 জন নিহত হয়েছিলেন তাদের শরণার্থী আজকে আমরা এই শহীদ মিনার আমরা হাজির হয়েছি তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। ধন্যবাদ।